বাংলাদেশ দলের সাথে সবসময় ষড়যন্ত্র করা হয়। বাংলাদেশ দলকে অন্য দেশগুলো দেখতে পারে না, বাংলাদেশ দল ভালো করুক সেটা চায় না। এই জন্য সবসময় বাংলাদেশ দলকে বড় আসরে কঠিন গ্রুপে ফেলা হয়। বাংলাদেশ দল যেন অন্য রাউন্ডে বা পরের রাউন্ডে যেতে না পারে, এই জন্য সবসময় ডেথ গ্রুপে ফেলা হয়। এই প্রশ্ন, এই আক্ষেপ, এই জিজ্ঞাসা সব সময় সবার থাকে। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন কেন বাংলাদেশ দল সব সময় এমন কঠিন গ্রুপে পড়ে, এমন ডেথ গ্রুপে পড়ে? অন্য দল কেন পড়ে না? যখন আমরা চিন্তা করব তখন মনে হয় একটা উত্তর পাওয়া যায়। দেখুন, বাংলাদেশ দলকে নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশ দল নেক্সট যে বিশ্বকাপটা আছে ২৬ সালে ভারতের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে, সেখানেও বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়তে যাচ্ছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং ইতালি থাকতে যাচ্ছে। তার মানে আরও একটা কঠিন গ্রুপ, যেখানে আপনাকে দ্বিতীয় রাউন্ড বা পরের রাউন্ডে যেতে হলে ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে এবং বাকি দুই দল নেপাল এবং ইতালিকেও হারাতে হবে। এই ইকুয়েশনটা আছে। দেখুন, বাংলাদেশ দল কখনো বা সব সময় কঠিন গ্রুপে পড়ে না অথবা ডেথ গ্রুপে পড়ে না। বাংলাদেশ দল যে গ্রুপে যায় সেই গ্রুপটা ডেথ গ্রুপ হয়ে যায় অথবা কঠিন গ্রুপ হয়ে যায়। কারণ বাংলাদেশ এমন একটা দল যে দল সব দলকে হারাতে পারে বা হারানোর মতো এক থ্রেট তৈরি করতে পারে, আবার এমন একটা দল যে দল সব দলের কাছে হারতে পারে। এই জন্য ওই যে বাকি ৮টা দল যারা বিশ্বকাপ কোনো না কোনো সময় জিতেছে, ওডিআই অথবা টি-20তে অথবা ৩ ফর্ম্যাটে ভালো করে, তাদের সাথে যখনই পড়ে ওই গ্রুপটা স্ট্রং হয়ে যায়। এই যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে পড়েছে বা পড়তে যাচ্ছে, সেটাও কিন্তু কঠিন একটা গ্রুপ হতে আছে। দেখুন, আপনি খেয়াল করে দেখুন বাকি যে গ্রুপগুলো আছে সব জায়গাতে দুইটা দল খুবই স্ট্রং, যারা বিশ্বকাপ জিতেছে, যারা বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে, যারা টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট অনেক ভালো করে। যেমন ধরুন পাকিস্তান, ইন্ডিয়া, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং ইউএসএ, এটা একটা গ্রুপ হতে যাচ্ছে। মানে দুইটা দল স্ট্রং, পাকিস্তান, ইন্ডিয়া, বাকি তিনটা দল নর্মাল। আপনি যদি এখান থেকে একটা দলকে বাংলাদেশের গ্রুপে পাঠিয়ে দেন এবং বাংলাদেশ দলকে ওখানে পাঠিয়ে দেন, তাহলে কী হবে? পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইউএসএ এবং নামিবিয়া, আপনি শুধুমাত্র নেদারল্যান্ডসকে অন্য গ্রুপে দিলেন। তার মানে কি এই দলটা স্ট্রং হয়ে গেল, সবচেয়ে কঠিন গ্রুপ হয়ে গেল এটা। তাও যদি না হয়, আপনি বি গ্রুপে পাঠিয়ে দেন, সেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান, আপনি ওমানকে বাংলাদেশের গ্রুপে দিয়ে দেন এবং বাংলাদেশকে এই গ্রুপে নিয়ে আসেন, তাহলে কী হবে? অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ। তার মানে এই গ্রুপটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। বিষয়টা এমনই, বাংলাদেশ দল যে গ্রুপে যাচ্ছে সেই গ্রুপটাই স্ট্রং হয়ে যাচ্ছে। আপনি যদি এশিয়া কাপ দেখেন, সেখানে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং, এটা হচ্ছে বি গ্রুপ। এ গ্রুপে ছিল পাকিস্তান, ইন্ডিয়া, ওমান এবং ইউএই। আপনি যদি কোনো একটা দলকে বাংলাদেশের গ্রুপে পাঠিয়ে দেন, হয়তো বা ওমানকে পাঠিয়ে দিলেন, বাংলাদেশ দলকে অন্য গ্রুপে দিলেন, তার মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ইউএই। তাহলে চিন্তা করে দেখুন এই গ্রুপটা কেমন হলো। তার মানে বাংলাদেশ দল যে গ্রুপে যাচ্ছে সেই গ্রুপটাই স্ট্রং হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, সেখানে সব দলেই স্ট্রং, সেখানে আপনি কোনো দলকে আলাদা করতে পারবেন না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এক গ্রুপে ছিল, এখান থেকে বাংলাদেশ দল উঠতে পারবে না, সেটা আমরা আগেই ধারণা করেছিলাম। আরেকটা গ্রুপ ছিল যেখানে ছিল সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড, 4 দল স্ট্রং। এটা বাদ যাক, আগের বিশ্বকাপে ছিল, আপনি যদি আগের বিশ্বকাপ খেয়াল করেন, সেখানে বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এটা হচ্ছে বাংলাদেশের গ্রুপ। বাকি যে গ্রুপগুলো আছে সেখানেও আপনি দেখবেন যে 2 দল স্ট্রং, বাকি যে 3টা দল আছে তারা কিন্তু উইক। যদি আমরা ধরি যে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং ইউএসএ, এই গ্রুপে বাংলাদেশ দলকে আপনি নিয়ে আসেন, যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, কানাডা, আমরা ইউএসএকে অন্য গ্রুপে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো? এই গ্রুপটা স্ট্রং হয়ে গেল এবং অন্য গ্রুপটা উইক হয়ে গেল। আবারও সেম, আপনি যে কোনো গ্রুপে আপনি ফিট করেন না কেন বা দেন না কেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান এক গ্রুপ ছিল, আপনি ওমানকে সরিয়ে দেন, দিয়ে এখানে বাংলাদেশ দলকে দেন, তাহলে কি হলো? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং বাংলাদেশ। তার মানে বাংলাদেশ যে যে গ্রুপে যাচ্ছে সেই সেই গ্রুপটা স্ট্রং হচ্ছে, সেই গ্রুপটা ডেথ গ্রুপ হচ্ছে। এখানে বাংলাদেশ দলকে ফেলছে বলেই বা বাংলাদেশ দলকে ফেলা হচ্ছে বলেই ডেথ গ্রুপ হচ্ছে তেমনটা নয়। বাংলাদেশ দল এমন একটা দল যে দল সব দলকে হারাতে পারে, আবার সব দলের কাছে হারতে পারে। আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা চাই সবগুলো ম্যাচ জিতুক, ভালো করবে, স্ট্রং টিম। তারা ভাবে যে বাংলাদেশ দল ওই যে নামিবিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে তাদের কাতারে। তার মানে 4টা গ্রুপে 8টা স্ট্রং টিম,
বাকি দলগুলো নর্মাল টিম, যেখানে বাংলাদেশও তার মধ্যে পড়ে। কিন্তু আমরা ওই যে সবাইকে হারাতে পারি, এই জন্য আমরা যেই গ্রুপেই যাই না কেন সেই গ্রুপটা স্ট্রং হয়ে যায়, সেটা এশিয়া কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক, যেই টুর্নামেন্টই হোক না কেন। এই জন্য বাংলাদেশ দল সবসময় কঠিন গ্রুপ অথবা ডেথ গ্রুপে পড়ে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এটা মনে হয় এবং এটাই বাস্তবতা আমার কাছে মনে হয়, এই জন্যই বিষয়টা শেয়ার করলাম। জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।